মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরায়েলের সংঘাতের শুরুটা হয়েছিল 13ই জুন। ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় আগাম প্রতিরক্ষামূলক হামলা চালায় ইসরায়েল। এরপরই শুরু হয় পাল্টাপাল্টি হামলা। এর জের ধরে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে। 12 দিনের এই পাল্টা হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে দুপক্ষেরই। ইরানও হারিয়েছে বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তাকে। দেশটিতে সব মিলিয়ে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 500। আর ইসরায়েলের প্রাণ হারিয়েছে কমপক্ষে 30 জন। 12 দিনের যুদ্ধের আদ্যপান্ত তুলে ধরছেন চৈতি সরওয়ার। 13 জুন ভোররাত অতর্কিত হামলায় কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। এই হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। আবাসিক ভবন থেকে শুরু করে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় চালানো হামলায় নিহত হন রেভলিউশনারি গার্ড প্রধান হুসাইন সালামি সহ 20 জন সিনিয়র কমান্ডার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়া এতে 6 জন পরমাণু বিজ্ঞানীও নিহত হন। পরদিন তেহরানে ইসরায়েলি হামলার ঘটনায় ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। দেশটি পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি ভূখণ্ডের দিকে প্রায় 100টি ড্রোন পাঠায়। যদিও পাল্টা হামলার আশঙ্কায় এর আগেই ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারির ঘোষণা দেয় নেতানিয়াহুর সরকার। ইরানের হামলা শেষ হওয়ার পর ইসরায়েলের হামলায় আবারও কেঁপে ওঠে তেহরান। শুধু তেহরানই নয়, ইরানের বিভিন্ন শহরে 5 ধাপে হামলা চালায় ইসরায়েল। এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করেও হামলার চেষ্টা চালায় ইসরায়েল। 2 দিনের পাল্টাপাল্টি সংঘাতের উত্তেজনা বাড়তে থাকে 15 জুন সকাল থেকে। ঝাঁকে ঝাঁকে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিব ও হাইফা নগরীকে নিশানা করে এদিন। আর ইসরায়েলের লক্ষ্যবস্তু করা হয় ইরানের সাহারান তেল ক্ষেত্র। চতুর্থ রাতে ইসরায়েলের একটি তেল পরিশোধনাগারে আঘাত হানে ইরান। মধ্য ইসরায়েলের পেতাহ টিকভা শহরের পাশাপাশি হামলায় তেল আবিব, হাইফা, বেন গুরিয়ন বিমানবন্দর ও নেভাটিম বিমানঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অন্যদিকে কেঁপে ওঠে ইরানের কোম শহরের 30 কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্র। মধ্যপ্রাচ্যের দুই দেশের সংঘাতে পক্ষে বিপক্ষে নানান মন্তব্য আসতে থাকে বিশ্ব নেতাদের কাছ থেকে। চলমান সংঘাতের সত্যিকারের অবসান চান বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে সম্মতি জানায় রাশিয়া। সংঘাতের ষষ্ঠ দিনে থেমে নেই ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা। তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক ফাত্তা-1 মিসাইল ছড়ে ইরান। বসে নেই ইসরায়েলও। ইরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। যুদ্ধ অবস্থা নিয়ে এদিন জরুরি বৈঠক হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। ইরান যুদ্ধে ওয়াশিংটন জড়াবে কিনা সে বিষয়ে ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবে বলে এদিন ঘোষণা আসে হোয়াইট হাউসের পক্ষ থেকে। নবম দিনে এসে নিজেদের পরমাণু প্রকল্প রক্ষা ও ইসরায়েলের সাথে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। দশম দিনে মধ্যপ্রাচ্যের হামলায় জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এই 3টি পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। 11তম দিনে ইসরায়েলের সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালায় ইরান। ইসরায়েলের সাফাদ, তেল আবিব, আশকেলন, আশদোদ এবং বেইসান এই 5টি জায়গায় রকেট হামলা চালানো হয়। এবং 12তম দিন মধ্যরাতে কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেহরান। আর এর কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির, যাতে শর্ত সাপেক্ষে রাজি হয় 2 দেশই। চৈতি সরওয়ার, 71।